বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে পোস্টার পড়ল তারই গ্রামে। রবিবার বিজেপি পশ্চিমবঙ্গের জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থী তালিকায় নাম রয়েছে সন্দেশখালীর ভূমিকন্যা তথা প্রতিবাদী মুখ রেখা পাত্রের। সোমবার সকাল থেকেই রেখার নামে পোস্টার দেখা গেল সন্দেশখালী, পাত্রপাড়া এবং ত্রিমোহিনী এলাকায়। পোস্টারে লেখা, সন্দেশখালীর আন্দোলনকারীরা রেখা পাত্রকে চায় না। কি বলছেন সেখানকার আন্দোলনকারীরা, মানে সন্দেশখালীর আন্দোলনকারী মহিলারা? বেশ কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে আমরা কথা বলেছি। প্রথমেই শোনাই মায়া দে নামে এক আন্দোলনকারী, তিনি কি বলছেন, কেন রেখা পাত্রকে চান না তারা, শুনুন। রেখা পাত্রকে আমরা চাই না, রেখা পাত্রকে আমরা চাই না, আরো অন্য কেউ প্রার্থী হোক, আমরা সেটাই চাই। রেখা পাত্রকে আমরা চাই না, আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা রেখা পাত্রকে চাই না। আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তা হোক। রেখা পাত্রকে আমরা চাই না। রেখা পাত্র রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, বেশি ও শিক্ষিত না, ঠিকঠাক সে সই করতে পারে না, সে কি করে এটা চালাবে? হ্যাঁ, আমরা আরো আরো আমাদের আন্দোলনকারী আরো অনেকে আছে। আর যে ও যে একা হলো, আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা জানি না যে ও এই কাজটা করছে। তাপসী খণ্ডিত নামে ওই এলাকারই অর্থাৎ সন্দেশখালীর আরো এক আন্দোলনকারী বলছেন, আমরা অন্য মুখ চাইছি। শুনুন তার বক্তব্য। আমরা চাইছি অন্য একটা মুখ, আমরা রেখা পাত্রকে চাই না। রেখা পাত্রকে চাই না এই কারণে, আর একটু শিক্ষিত বা সবার সঙ্গে চলতে পারবে, মিশতে পারবে, এরকম একজনকে চাই। আর একটা জিনিস হচ্ছে, সব থেকে বড় কথা, কালকে যখন জানতে পারলাম অনেক দেরিতে, কিন্তু এখনো অনেকে জানে না বা জানছে, এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে, নিশ্চয়ই একা কিছু করতে পারেনি, একা তো করেনি না, সে সবই ঠিক আছে। আমরা চাইছি না অশিক্ষিত, সেটা তো জানি না আমি, অশিক্ষিত না শিক্ষিত সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওকে আমরা চাইছি না। এখানেই অন্য মানে আরো মুখ আছে, তাদেরকে সবাই মানে চাইছে সেরকম মুখ। হ্যাঁ, শিক্ষিত বা সেও আন্দোলনের শুরুতে ছিল, অনেক মারধর সেও খেয়েছে, অনেক অপমানিত সেও হয়েছে। যদি সেরকম একজন হয় আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাইছি অন্য একটা মুখ, আমরা রেখা পাত্র। এরকম ওই এলাকার যারা আন্দোলনকারী, সন্দেশখালীর আন্দোলনকারী যারা মহিলারা, তাদের মধ্যে কিন্তু ক্ষোভের সঞ্চার হয়েছে। আরও এক আন্দোলনকারী বলছেন যে তারা শান্তির জন্য তারা আন্দোলন করেছিলেন, তারা অন্য মুখ চাইছেন এবারে। শুনুন কি বলছেন তিনি। আমরা অন্য মানে প্রার্থীর মুখ চাই। ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি। যে সিদ্ধান্তটা হবে, কে দাঁড়াবে না দাঁড়াবে, সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে, কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য, ভোটের প্রচারে তো আমরা আন্দোলনে আসিনি। বিজেপি নেতৃত্বের দাবি, বিজেপি কর্মীদের পক্ষ থেকে এই পোস্টার বা প্রার্থীর বিরোধিতা করা হয়নি। হতে পারে সেটি বিরোধীরা অপপ্রচার চালানোর উদ্দেশ্যেই পোস্টার মেরেছে। বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষ কি বলছেন এ বিষয়ে শোনাবো। না, আমার কাছে কিন্তু এই মুহূর্তে এরকম কোনো খবর নেই। আমাদের বিজেপি সুশৃঙ্খল দল, বিজেপি পার্টি কর্মী সমর্থকরা এই ধরনের কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না। যারা করছে সাধারণ মানুষকেও হয়তো বা তৃণমূলী লোকজনও করতে পারে বিজেপির নাম করে, আমার জানা নেই। এখনো পর্যন্ত আমার কাছে এরকম কোনো খবর নেই। তো রেখা পাত্র আমাদের সর্বভারতীয় সিদ্ধান্ত, আন্দোলনের মুখ। রেখা পাত্র একসময় তৃণমূলের দ্বারা অত্যাচারিত, তার স্বামী এবং সে নিজে সেই স্বীকারোক্তি সে করেছে। স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সে সমাজের পিছিয়ে পড়া অন্তিম মানুষটাকে সামনে তুলে নিয়ে আসে। সেটা এখানেও সেই সিম্বলিক সেই বিষয়টাকেই দেখানোর চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি। এখানে ক্ষোভ বিক্ষোভ হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। না, সন্দেশখালীতে তো এরা আন্দোলন করেছে স্বাভাবিকভাবেই, আর তাকে নিয়ে পাল্টা অন্য দিক থেকে অন্যভাবে পেরে উঠেনি তৃণমূল। এটাতে নাজেহাল হয়ে যাচ্ছে যে এরকম একটা আর চমক ভারতীয় জনতা পার্টি দিতে পারে বা দেবে। সেই কারণেই হয়তো তৃণমূল থেকে বা অন্যরা কেউ আর অন্যভাবে
আর এই আন্দোলনগুলো সংগঠিত করছে ভারতীয় জনতা পার্টির নামে। আমার কাছে যে খবর আছে, আমি সকাল থেকে আমার বিভিন্ন মণ্ডল সভাপতিদের কাছে খোঁজ খবর নিয়ে দেখেছি, না আমাদের কোনো কার্যকর্তা কর্মী এর মধ্যে আছে বলে আমার মনে হয় না। আমার কাছে সেরকম কোনো খবর নেই। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলছেন বিজেপির জেলা সভাপতি তাপসবাবু। অন্যদিকে রেখা পাত্র বিজেপির প্রার্থী তালিকায় বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তার নাম যখনই তালিকায় তিনি দেখলেন এবং তারপর তার প্রথম প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন তিনি, শোনাবো। দেখুন, আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র মোদীজিকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আর সেই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। সন্দেশখালীর মা বোনেদের জন্য তিনি লড়াই করবেন, সবসময় প্রতিবাদের রাস্তাতেই হাঁটবেন যখনই কোনো অন্যায় দেখবেন, এমনটাই বলছেন রেখা পাত্র। কিন্তু সন্দেশখালীর ওই এলাকার মহিলারা, সন্দেশখালীর মহিলারা রেখা পাত্রের যে নাম দেওয়া হয়েছে তাতে তো তারা অসন্তোষ প্রকাশ করছেন। সন্দেশখালীতে নারী নিগ্রহের অভিযোগ নিয়ে সরব হয়ে প্রথম নজরে এসেছিলেন রেখা, আর তার অভিযোগের ভিত্তিতেই শিবু হাজরাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। পরে গ্রেপ্তার হয় শিবু উত্তমরা। সেই রেখাকে প্রার্থী করেছে বিজেপি। দলীয় সূত্রের খবর, বসিরহাট আসনের প্রার্থী বাছাই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। গত 6ই মার্চ বারাসতে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালীর বেশ কয়েকজন নির্যাতিতার সঙ্গে কথা বলেন। সূত্রের খবর, সেদিনও রেখা পাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাকে প্রার্থী করা হয়েছে বলে মত বিজেপির নেতাকর্মীদের। যদিও এই রেখা পাত্রকে প্রার্থী করা নিয়েই কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে স্থানীয় মহিলাদের মধ্যে, যাদের ছবি আমরা তুলে দেখালাম আপনাদের এবং যাদের কথা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তারা বলছেন যে রেখা পাত্রকে প্রার্থী হিসেবে মানছি না, মানব না। তার কারণ হিসেবে বলছেন যে এই আন্দোলনে, সন্দেশখালীর এই আন্দোলনে শুধুমাত্র রেখা পাত্র ছিলেন না, আরও অনেকেই ছিলেন। অনেকে মিলেই এই আন্দোলনকে সংগঠিত করেছেন। কি বলছেন তারা, শুনুন। ক্যামেরার দিকে রাখবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।